সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসকন মূলত একটি সামাজিক, ধর্মীয় ও আত্মিক সংগঠন। এর মূল কাজ হল হিন্দু ধর্মের প্রচার ও প্রসার করা। ইসকনের পূর্ণ নাম হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যার অর্থ হল কৃষ্ণের বার্তা সারা বিশ্বে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। এছাড়াও তারা মন্দির তৈরি করে, ধর্মীয় কার্যক্রম চালায়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে। এছাড়া তারা মানুষকে শিক্ষামূলক গান শেখায় এবং সাধারণ মানুষের উপকারে কাজ করে। তাদের কাজগুলো যদি এতটাই ভালো হয়, তাহলে এ ধরনের বিতর্ক কেন সৃষ্টি হয়? আর ইসকনের নাম শুনলেই মানুষ কেন ভয় পায়? বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এটি একটি সবচেয়ে আলোচিত বিষয়। অনেকে ভাবেন ইসকনের কার্যক্রমের আড়ালে হয়তো কিছু গোপন কার্যক্রম আছে। তাদের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা শুনলে অনেকেই চমকে যান। প্রথমেই বলা যায়, অনেকেই ধারণা করেন ইসকনের জন্ম সম্ভবত ভারতে, কারণ ইসকনের বৃহৎ কার্যক্রম, পরিকল্পনা এবং কার্যপরিধি মূলত ভারতে চালু রয়েছে। ভারতের অধিকাংশ মানুষ ইসকনকে চেনে এবং ভালোবাসে। কেউ মনে করেন ইসকনের মূল কেন্দ্র ভারতে এবং ভারতে এটি প্রতিষ্ঠিত। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, ইসকনের জন্ম হয়েছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে। এই ইসকনের প্রতিষ্ঠাতা ছিলেন অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি শুরু থেকে একজন উত্তর হিন্দুবাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন। আপনাদের জন্য আরও একটি অবাক করা তথ্য জানাই দর্শক বৃন্দ, প্রভুপাদ শিক্ষা জীবনে খ্রিস্টানদের একটি চার্চে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তারপর তিনি ইসকন প্রতিষ্ঠা করেন। ইসকন প্রতিষ্ঠার সময় কিছু লোক মনে করেছেন যে তাকে অর্থ সহায়তা দিয়েছেন ইসরায়েল। সারা বিশ্বের ইসকনের কার্যক্রমেও ইসরায়েলের অর্থ যোগান রয়েছে এবং তাদের সঙ্গে কিছু ধরনের যোগসাজশ আছে বলে অনেকেই ধারণা করছেন। কিন্তু স্পষ্টভাবে বলা যায়, মূলত ইহুদিদের অর্থে ইসকন পরিচালিত হয়। দর্শক বৃন্দ, ইসকন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকলেও অনেক দেশে এটি সরাসরি নিষিদ্ধ। কেউ সদস্য হলে তাকে জেল খাটতে হতে পারে, এটাই চূড়ান্ত। ঠিক একইভাবে সৌদি আরব, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান সহ আরও অনেক দেশে ইসকন অংশগ্রহণ করা নিষিদ্ধ। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ ইসকনের সঙ্গে যুক্ত হতে পারবে না। দর্শক বৃন্দ, বাংলাদেশেও ইসকনের সদস্যরা উপস্থিত রয়েছে। বাংলাদেশে তাদের কার্যক্রম মোটামুটি ব্যাপকভাবে ছড়িয়ে আছে এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। মূলত এটি শুরু হয় কয়েক বছর আগে, যখন তখনকার আওয়ামী লীগ সরকার তাদের যথেষ্ট সহযোগিতা করেছিল। ইসকন বাংলাদেশের প্রতিষ্ঠা ও প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা স্মরণযোগ্য। তার পরবর্তী সময়ে বাংলাদেশে হাল ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের নীতি ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন থাকলে বাংলাদেশের ইসকনের কার্যক্রম চলতে থাকে। তবে এই সংগঠনের কিছু সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগও রয়েছে, যেমন যৌন নিপীড়ন, অন্যের জমি দখল, মানুষকে বিভ্রান্ত করা এবং অপরাজনীতিতে জড়িত হওয়ার অভিযোগ। এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। যদি ইসকন হিন্দু ধর্মের একটি সংগঠন, বাংলাদেশের অধিকাংশ হিন্দু এবং আদি সনাতন ধর্মাবলম্বীও অনেকে ইসকনকে পছন্দ করেন না। ইসকনের কার্যক্রমের সঙ্গে তারা সাধারণত নিজেদের সরাসরি সম্পৃক্ত করেন না। কেউ কেউ বলেছেন ইসকনের কার্যক্রম অনেক হলেও তা সাধারণ মানুষের সঙ্গে পুরোপুরি মেলে না। বাংলাদেশে ইসকনের মূল কেন্দ্র হল স্বামীবাগের মন্দির। স্বামীবাগ মন্দির সারা বাংলাদেশের হেড অফিস হিসাবে কাজ করে। সেখান থেকেই দেশের অন্যান্য ইসকন কার্যক্রম পরিচালনা করা হয়। তবে বাংলাদেশে ইসকনের কিছু বিতর্কিত এবং মানুষের অপছন্দের কার্যক্রমও রয়েছে। উদাহরণস্বরূপ, ঠাকুরগাঁও সদর উপজেলায় আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরের জমি দখলের চেষ্টা করে ইসকন। সনাতনী হিন্দুরা এতে বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষ হয়।
এই সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবানু নামে একজন সনাতন ধর্মাবলম্বী নিহত হন। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেওয়ার সময় হিন্দু মুসলিম সংঘর্ষ ঘটে। কয়েকজন আহত হন এবং দেশের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। 23শে মার্চ 2021 সালে ইসকনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া হয়। 2016 সালে সিলেটের এক মসজিদের ইমাম খুন হন। সেই বছর সিলেটের ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে মুসল্লিদের উপর গুলিবর্ষণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এই হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হন। 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন তাদের ফুড ফর লাইফ কর্মসূচির আড়ালে মুসলিম শিক্ষার্থীদের প্রসাদ বিতরণ করে। সঙ্গে সঙ্গে স্কুলের বাচ্চাদেরকে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করানো হয়। গত 5 আগস্ট বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থাৎ গণ অভ্যুত্থানের পর ইসকনের কার্যক্রম আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক এবং অপরাজনীতির খেলা শুরু হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে ইসকনের নেতারা বাংলাদেশের মুসলিম ও হিন্দুদের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। এছাড়াও তারা আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে। দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এরকম কোনো সংগঠন থেকে নিজেকে বিরত রাখা এবং সবসময় দেশের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। প্রিয় দর্শক বন্ধুরা, এরকম ইসকনের বহু অপকর্ম রয়েছে যার দ্বারা বোঝা যায় এই ইসকনকে নিষিদ্ধ করা, বাংলাদেশে নিষিদ্ধ করা এটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই ইসকনকে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমি এটাকে নিষিদ্ধ চাই। আপনিও কি নিষিদ্ধ চান কিনা আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।